নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আবার আপনাকে আমার চ্যানেলে। আজকে আমার চতুর্থ এপিসোড শিলং থেকে। আর শিলংয়ে আজকে আমার লাস্ট দিন এই ট্যুরে। সো এখন বাজে সকাল অলমোস্ট 11:30। সো এখন দাঁড়িয়ে আছি শিলংয়ে গল্ফ কোর্সে। সো এখানে প্রচুর রোদ্দুর। এই জায়গাটা আপনাকে বাইরে থেকে দেখিয়েছিলাম, কিন্তু এটা আপনার ভেতরতে দেখানো হয়নি। তো এখানে আসতে গেলে আপনাকে 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে পার পারসন। তো চলুন আপনাকে দেখাই এই সুন্দর গল্ফ কোর্সটা। আজকে বিশেষ কিছু দেখানোর নেই, কারণ আজকে আমি আবার এখান থেকে গুয়াহাটি ব্যাক করব বিকেলে। সো দিনে 2-3টে স্পট আছে, তো সেগুলি আপনাকে দেখাবো। এই ব্লগটা একটু ছোট হবে, আগে থেকেই বলে রাখি, কিন্তু রিকোয়েস্ট করছি পুরোটা দেখবেন। এর মধ্যে আপনি অনেক কিছু ইনফরমেশান পাবেন। এই হচ্ছে গল্ফ কোর্স শিলং। পুরো যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে আমাদের হোটেলের দিকে। আমরা মোটামুটি মিনিট 10-15 হেঁটে এখানে এলাম। মানে এটা হোটেলের কাছেই বলতে পারেন আমরা যেখানে রয়েছি। সো সুন্দর হাওয়াও দিচ্ছে বেশ। তো এখানে কিছুক্ষণ বসে একটু গল্ফ কোর্সটা ঘুরে দেখি, আপনাদেরও দেখাই, সঙ্গে থাকুন বন্ধুরা। বেশ সুন্দর লাগলো এই গল্ফ কোর্সটা শিলংয়ের। বেশ অনেকক্ষণ বসলাম ছায়ায়। আর এখন দেখছি যত বেলা গড়াচ্ছে অনেক ট্যুরিস্টের এখানে ভিড় বাড়ছে। সো বেসিক্যালি এখানে অনেকে পিকনিক করতে আসে। অনেককে দেখলাম বেশ বাড়ি থেকে চাদর টাদর নিয়ে এসছে, খাওয়া দাওয়া নিয়ে এসছে, সুন্দর করে বসে গান টান শুনতে শুনতে পিকনিক করছে ফ্যামিলি, তারপর ইয়াং ছেলেমেয়েরা, বন্ধু বান্ধবরা। তো আপনারা যদি কখন ফ্যামিলি ওয়াইজ ভাবেন যে শিলংয়ে এসে পিকনিক করতে চান, তো এই স্পটটায় অবশ্যই আসতে পারেন। আর মনে রাখবেন শিলং গল্ফ কোর্স। তো চলুন এখান থেকে যাওয়া যাক নেক্সট স্পটে, দেখা যাক কি আছে আপনাদের জন্য। বন্ধুরা, আমি এসে গেছি শিলংয়ে আজকে আমাদের সেকেন্ড স্পটে। এটা হচ্ছে আপনার জওহরলাল নেহরু স্টেডিয়াম, যেটা আপনার জেএনএস স্টেডিয়ামও বলা যেতে পারে। সো এই স্টেডিয়ামটা আপনার আইএসএল এর নর্থ ইস্ট ইউনাইটেডের হোম গ্রাউন্ড এবং শিলং লাজং এফসিরও হোম গ্রাউন্ড। তো চলুন আপনাকে একটু স্টেডিয়াম ট্যুর করাই এখানে। কারণে আপনার এখানে প্রচুর ম্যাচ দেখেছেন টিভিতে, ইন্ডিয়ার খেলা হয় এখানে, আইএসএল হয়। তো চলুন স্টেডিয়ামের ভেতরে যেয়ে আপনাকে দেখাই। এখানে লোকাল লিগের খেলা চলছে আজকে শিলং স্পোর্টস স্টেডিয়াম জেএনএস। আমরা এখন যেখানে বসে আছি এটা হচ্ছে আপনার ভিআইপি এবং ভিভিআইপি গ্যালারি। এখান থেকে আপনি স্ট্রেট খেলাটা দেখতে পারেন। তো খুবই সুন্দর স্টেডিয়াম, খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি এলাম এখানে শিলংয়ের স্টেডিয়ামে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো বন্ধুরা, এই হচ্ছে আপনার জেএনএস স্টেডিয়াম। অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগলো। সো এখান থেকে বেরিয়ে আমরা যাবো আমাদের এখন লাঞ্চ করতে, কারণ এখন অলমোস্ট বাজে দুপুর 2:30। সো একটা খুব স্পেশাল ডিশ আজকে আপনাদের দেখাবো এবং একটা খুব স্পেশাল জায়গায় যাব, স্পেশাল রেস্টুরেন্টে। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন জেএনএসের ব্যাপারে অ্যান্ড এর আগে যে গল্ফ কোর্স দেখলেন সেটার ব্যাপারে। তো চলুন ডিরেক্টলি লাঞ্চ টেবিলে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার লাইমুখরা ব্রাঞ্চের ঠিক সামনে। লাইমুখরা ব্রাঞ্চের যে চার মাথার যে মোড়টা, যে আইল্যান্ডটা, ওখান থেকে একটু এগিয়ে এসেই একটা সরু গলি আছে। ওখানে আপনি যাকে জিজ্ঞেস করবেন ব্যাম্বু শুট আচিস কুইজিন রেস্টুরেন্ট আছে। তো আমরা এখন ওখানেই যাব লাঞ্চ করতে। তো চলুন যাওয়া যাক। এই আমরা এখন আচিস রেস্টুরেন্টে যাচ্ছি একটা খুব স্পেশাল ডিশ খেতে। এটা আপনার একদম লাইমুখরা ব্রাঞ্চের যেরকম বললাম আইল্যান্ডটা, একটু এগিয়ে গিয়েই আপনি ডান দিকে একটা গলি নেমে যাচ্ছে। আপনি গুগল ম্যাপসেও পেয়ে যাবেন ব্যাম্বু শুট আচিস রেস্টুরেন্টে। চলুন যাওয়া যায়। আমি নাম্বারটাও দেখিয়ে দিলাম স্ক্রিনে, নোট করে নেবেন।
গেছি আচিজে, যেহেতু আপনাকে দেখালাম। এখানে প্রথম কথা সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো, বেডের টেবিল, এটা মানে একটা আলাদা রকমের, যেটা সচরাচর অন্য রেস্টুরেন্টে দেখা যায় না। এবার আসি যেটা সেই স্পেশাল ডিশের ব্যাপারে। সো আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে একটা আপনার ব্যাম্বু শুট উইথ চিকেন, আর একটা হচ্ছে পমফ্রেট উইথ ব্যাম্বু শুট। তো সবার আগে আমি দেখাতে বলবো যে এখানে থালি দিয়েছে একটা, যেখানে আপনি প্লেন রাইস পাবেন, একটা ডাল পাবেন, আর একটা বয়েলড ভেজিটেবলস পাবেন। আর এই যে ট্রেটা দেখছেন এখানে আপনি 3 রকমের আচার পাবেন। এটা হচ্ছে আপনার টুংটা, উইচ ইজ বেসিক্যালি আপনার এটা ওই মাছের চাটনি বলতে পারেন। এখানে একটা লঙ্কার চাটনি আছে, আর এখানে একটা মিক্সড পিকলস আছে। আর যে বাকি যে মেন আইটেমটা চিকেন উইথ ব্যাম্বু শুট আর পমফ্রেট, ওটা আসছে, ওটা এলেও আপনাদের দেখাচ্ছি। তো আসুন, মেন দুটো ডিশ এসে গেছে। এটা হচ্ছে আপনার ব্যাম্বু শুট উইথ পমফ্রেট, আর এটা হচ্ছে চিকেন উইথ ব্যাম্বু শুট। সো এটা হচ্ছে পুরো স্পেশাল এখানকার অথেন্টিক থালি, ইউ ক্যান সে। সো আমরা এটা খেয়ে বলি কেমন টেস্ট वगैरह, রিভিউ কি, কত কি, আর প্রাইস অবশ্যই জানাবো। তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করি। সো নর্মালি ডাল ভাত আর সবজি তো আমরা খেলামই, মানে আপনার যেটা বয়েলড ভেজিটেবল। এবার আপনার এই চিকেন উইথ ব্যাম্বু শুটটা ট্রাই করছি। এটা প্রথমত বলি, এটা গ্রেভি হয় না, এটা আপনার পুরো ড্রাই আইটেমের মধ্যেই হয়। তো এটা আপনি ডালের মুখেও খেতে পারেন বা ভাত দিয়ে অল্প করে। আমি আগে ডালের মুখেই খেয়ে বলছি। স্পাইসি অনেকটা, আমাদের পিৎজার ওপরে আমরা যেরকম চিলি ফ্লেক্স আর আপনার যেরকম অরিগানো মেশানোর পর যে স্বাদটা হয়, ওরকম। প্রথমে হিট করবে না, একটু বাইট করার পর হিট করবে ভালো। যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে এটা। বাট ওভারঅল বেশ ফ্লেভার। এবার চিকেনটা খেয়ে দেখি। এই হচ্ছে চিকেন। বেশ একটু জুসি ভেতরটা, আর এই মশলার সাথে বেশ ভালো যাচ্ছে। সো ওভারঅল ভালো, আমার ভালো লাগছে বেশ। তবে আমি রেকমেন্ড করবো এটা ডালের সাথে মানে অ্যাজ এ সাইড ডিশ হিসেবে খাওয়া যেতে পারে, মেনলি রাইসের সাথেই। আপনার রুটির সাথে এটা যাবে না। সো ব্যাম্বু চিকেন উইথ ব্যাম্বু শুট উইথ চিকেনটা ট্রাই করলাম। এবার আমরা পমফ্রেট উইথ স্মোকড ব্যাম্বু দিয়ে যেটা তৈরি, ওটা আমরা ট্রাই করব। তো আপনাকে দেখাই, এই হচ্ছে ফিশ, দেখুন। এটা আপনার সেদ্ধ করা ফিশ, বেসিক্যালি বয়েলড। তো ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি, বয়েলড ফিশটা। দেখি এটা টেস্টটা কেমন আপনাদেরকে বলছি। কাটা নেই সেরকম। হালকা মাছের গন্ধটা রয়েছে, মানে যেহেতু আমরা বাঙালিরা ভেজে তার মধ্যে নুন হলুদ লঙ্কা এসব মাখিয়ে খেতে পছন্দ করি। বাট এখানে এরা একটা জিনিস হচ্ছে, যেহেতু এটা আপনার নাগা ডিশ, তাই এখানে আপনার বেসিক্যালি কোনো রকমের মশলা কিন্তু ইউজ হয় না। ম্যাক্সিমামটাই এরা বয়েলের ওপর খায়। তো এইটাও মাছটা পুরো বয়েলের ওপর, আর একটুখানি স্মোকি ফ্লেভার আছে। বাট হ্যাঁ, আমার কিন্তু ভালোই লাগছে, খারাপ না। অবশ্যই এলে ট্রাই করতে পারি। সো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর এখন পর্ব হচ্ছে ফিরে যাওয়ার। সো এই ছিল হচ্ছে আমাদের পুরো শিলংয়ের ট্যুর। সো এখান থেকে আমরা এখন ফিরে যাবো গুয়াহাটির দিকে। এখন টাইম হচ্ছে অলমোস্ট বিকেল 5টা। তো আমরা যখন এমটিডিসি বাসে এসেছিলাম গুয়াহাটি থেকে শিলং, সেই সেম বাসে আমরা আবার ফিরছি গুয়াহাটির দিকে। আপনি আমার পেছনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এর থেকেই আমরা ফিরবো। সো এটা যে ছাড়ে, এটা হচ্ছে আপনার শিলং আইজিপি পয়েন্ট থেকে, আর এখান থেকে টাইম লাগবে অলমোস্ট 3 আওয়ার্সের মতো। তো চলুন গিয়ে দেখা করা যাক।
গুয়াহাটিতে আবার সেই একটু হল্টে দাঁড়ানো হলো। এটা সেম হল্ট যখন আমি গুয়াহাটি থেকে শিলং যাচ্ছিলাম। সো এখন বাজে সন্ধ্যে 6:45, তো একটু চা বিরতির জন্য দাঁড়ানো হলো এখানে 15 মিনিটের জন্য। এখান থেকে অলমোস্ট 1.5 ঘন্টা লাগবে গুয়াহাটি। সো একটু চাটা খাই, খেয়ে তারপর গুয়াহাটির দিকে আমরা আবার রওনা দেবো। সো এখনও অবধি বেশ কমফোর্টেবল লাগলো জার্নিটা। পাহাড়গুলোকে পেছনে ফেলে আসতে হচ্ছে, এর জন্য একটু মনটা খারাপ, কিন্তু আবার আসবো শিলং। আবার এসে আরেকবার নিশ্চয়ই ঘুরবো। এই 2-3টে দিন কীভাবে যে চলে গেল এত তাড়াতাড়ি, মানে বোঝাই গেল না, মানে নিমিষে মুহূর্ত কেটে গেল। তো যাই হোক, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, আমাদেরকেও চলতেই হবে। তো চলুন এগিয়ে চলি গুয়াহাটির দিকে। ফাইনালি বন্ধুরা আমরা গুয়াহাটি স্টেশন এসে পৌঁছে গেছি। সময় এখন 9:15। তো এখান থেকে আমরা আরেকটা গন্তব্যে যাব, সেটা কি সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাকলো। তো আজকের ভিডিওটা মোটামুটি আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি লাইক, মানে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কমেন্টসে জানাবেন যদি কিছু ভুল ত্রুটি থাকে। তো চলুন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন।